তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর পদে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো সরকারি চাকরি প্রার্থী চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের যোগ্যতা কী চাওয়া হয়েছে, বিস্তারিত তথ্য আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন চলে যাচ্ছি সেই অফিসিয়াল নোটিফিকেশনে এবং আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি সেখানে কী বলা হয়েছে। তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি নতুন জব নোটিফিকেশান ওপেন করেছি, আর এই জব নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা অ্যাডমিনিস্ট্রেটর। কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই জব নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে। 8 তারিখে কিন্তু জব নোটিফিকেশানটি প্রকাশিত করেছে। এখানে দেখুন দেওয়া রয়েছে 8/3/2024 তারিখে। সেই সঙ্গে এখানে অফিসিয়াল নোটিফিকেশান নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবিলিটি ক্যান্ডিডেট for the 225 norms of post data entry operator and temporary and contractual basic in কলকাতা পুলিশ। তো কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর পদে 225 জনকে নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল টেম্পোরারি বেসিক। এখানে বলা আছে আবেদনপত্র কবে থেকে কত তারিখ অবধি চলবে। আপনারা দেখুন 17 এপ্রিল পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখুন বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান বলেছে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং আপনাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, তবে এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের টোটাল 225টি শূন্যপদ রয়েছে, যেখানে আপনাকে স্যালারি দেওয়া হবে কিন্তু 16,000 টাকা করে। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে আপনাদের কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করে ফেলতে পারবেন। কলকাতা পুলিশ gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের আবেদনটি করে ফেলতে পারবেন। 15/3/2024 তারিখে শুরু হচ্ছে এবং 4/4/2024 তারিখে কিন্তু লাস্ট ডেট রয়েছে। আপনারা এখানে আবেদন করতে পারবেন। দেখুন এখানে কিন্তু বলা হয়েছে 100টা জেনারেলদের জন্য রয়েছে, এসিদের জন্য 50টি ভ্যাকান্সি রয়েছে এবং এসটিদের জন্য 14টি, ওবিসি এদের জন্য 22টি, ওবিসি বিদের জন্য 16টি এবং 23টি রয়েছে ইডাব্লিউএস এর ক্ষেত্রে। এখানে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আবেদন অলরেডি শুরু করতে পারেন। আপনাদের কিন্তু 18 থেকে 26 বছর বয়সে যে কোনো ক্যান্ডিডেট চাইলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়া এসসি, এসটি, ওবিসি যারা রয়েছে তারা কিন্তু এখানে তাদের বয়সের ছাড় পেয়ে যাবেন। এখানে কিন্তু দেওয়া রয়েছে নোটিফিকেশন ডাউনলোড করবেন, ডিসক্রিপশন লিঙ্কে আমি নোটিফিকেশনটি দিয়ে রেখেছি, আপনারা ডাউনলোড করে সম্পূর্ণ বিস্তারিত জেনে নেবেন। তো বন্ধুরা, আজকে এই জব নোটিফিকেশন এইটুকুই। পরের দিন আরও একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে এই চ্যানেলেই চলে আসবো। ঠিক আছে।